আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। এই পর্বে কথা বলবো এই লিস্টের সর্বশেষ টুলটা নিয়ে, মিক্সার ব্রাশ টুল। এটার কাজ হলো আপনার কালারকে মিক্স করে দিবে। আমরা দুটো কালার নিই, মানে এখানে একটা কালার নিয়ে নিই, অলটা ডিলেট। এরপরে এখানে একটা কালার নিয়ে নিই, এর পাশাপাশি নিই। এখন আমরা মিক্সার ব্রাশ টুলটা ব্যবহার করে দেখি এই যে এই কালারটা এটার সাথে মিলে যাবে। আমরা একটু ডিসেলেক্ট করি। এখন এই কালারটা এই কালারের সাথে মিক্স হবে। এভাবে করে মিক্স করে দিবে কালারটাকে। এটার কাজ হলো এরকম। এখন আমরা একটা ইমেজের মাধ্যমে দেখব। এখন এই কালারটা এখানে স্কিনের কালারটা আর ব্রাউনের কালারগুলো আমরা মিক্স করব। সেক্ষেত্রে আমরা আইড্রপার টুল ব্যবহার করে আমরা কালারে স্কিনের কালারটা আমরা সংগ্রহ করে নেব। এখন আমরা মিক্সার ব্রাশ টুলটা ব্যবহার করব। একটু জুম আউট করে নিই। এখানে আপনারা জাস্ট হালকা করে ড্র্যাগ করে দিবেন, চারপাশ থেকে হালকা করে ড্র্যাগ করে দিলে এটা সুন্দর করে মিলে যাবে, কালারটা মিক্স হয়ে যাবে। এখন এই মিক্সার টুল দিয়ে যে এই কাজগুলোই করতে হবে বিষয়টা এরকম না। আপনাদের কাজের ক্ষেত্রে যেই কাজের জন্য আপনাদের কালারটা মিক্স করার প্রয়োজন হবে ওই কাজে এই টুলটা জাস্ট ব্যবহার করবেন। আমি বোঝানোর স্বার্থে এই কাজটা আমি দেখাচ্ছি। এভাবে করে কালারটা মিক্স করে দিলে পারফেক্টলি হয়নি, তবুও এটা আমরা কালারটা মিক্স করে দিয়েছি। এবার আমরা আরেকটা পিকচারের মাধ্যমে দেখাই। যেমন এই পিকচারটা, এখানে যে স্ক্রিনটা আছে আমরা স্ক্রিনটাকে আইড্রপার টুল দিয়ে সিলেক্ট করে নেব। এরপর মিক্সার ব্রাশ টুলটা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে হালকা হালকা করে এই কালারটা মিলাই দিব। এরকম যদি কোনো কাজ কালার মেলানোর জন্য বা মিক্স করার জন্য এই টুলটা ব্যবহার করতে পারেন। তা আশা করি বুঝতে পারছেন যে এই টুলটার ব্যবহারটা কীভাবে করতে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।